আপনি কি কখনো ভেবেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, সে ভালোবাসাটা কেমন হয়? কোন পথে? কিভাবে? এটা কি শুধু অনুভূতি নাকি আল্লাহর বাস্তব আচরণ? আপনি দেখছেন দিন স্টোরিজ। আল্লাহ তাআলা আমাদের জানালেন তার প্রিয় বান্দাদের প্রতি তার বিশেষ আচরণ সম্পর্কে। এটা শুধু আবেগ নয়, এটি ঈমানের গভীর বাস্তবতা। কুরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সূরা আল ইমরান ৩১। এখানে মহান আল্লাহ আমাদের জানাচ্ছেন, তার ভালোবাসা পাওয়ার একমাত্র পথ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা। আর আরও আয়াতগুলোতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালোবাসেন যারা প্রতিনিয়ত তাকওয়া পালন করেন। সূরা আল হজর ৯৭। এতে আমরা বুঝি আল্লাহর ভালোবাসা কেবল অনুভূতি নয়, এটি ঈমান ঘটিত সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন এবং বলেন, আমি ফুলানকে ভালোবাসি, তাই তুমি তাকে ভালোবাসো। এরপর জিবরাইল তাকে ভালোবাসেন। তারপর জিবরাইল জান্নাতের সকল ফেরেশতাকে আল্লাহর ভালোবাসার ঘোষণা করেন। সুতরাং তারা সবাই তাকে ভালোবাসে। এরপর সেই মানুষের প্রতি পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। সহিহ মুসলিম ২৬৩৭। এই হাদিসের মানে আমরা বুঝি, আল্লাহর ভালোবাসা শুরু হয় আসমানে। জিবরাইলের মাধ্যমে ফেরেশতাদের হৃদয়ে নেমে আসে, তারপর সেই ভালোবাসা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়। এটা কেবল অনুভূতি নয়, এটা একটি মহাবিস্তৃত লাভিং প্রক্রিয়া, যেখানে বান্দা আল্লাহর নিকট থেকে আসমানের ফেরেশতা পর্যন্ত সকলের কাছে গ্রহণীয় ও প্রিয় হয়ে ওঠে। অনেকেই ভুল ভাবেন, আর যদি আল্লাহ কাউকে ভালোবাসেন, তাকে তো সবসময় সুখ দিতেই হবে। কিন্তু বাস্তবে এটা সেই অনুভূতি নয়, এটা আল্লাহর রহমত ও তাখলিকাতের মহান উদ্দেশ্য। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে মোহময় পৃথিবীর বালিশে শুধু আরামের জন্য নয়, বরং ঈমানের পরীক্ষার জন্যও দেন। কারণ যারা সত্যিকারের ভালোবাসা চায়, তারা শুধু সুখে নয়, কষ্টেও আল্লাহর নিকট থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি, যিনি সর্বোচ্চ ভালোবাসার পরিণতি পেয়েও দুনিয়ার কষ্ট, পরিহাস ও প্রতিকূলতায় কাটিয়েছেন। এতে তিনি আমাদের শিখিয়েছেন, আল্লাহর ভালোবাসা মানে কষ্টেও আল্লাহর দিকে ফিরে যাওয়া। কোরআন ও সুন্নাহ থেকে আমরা জানতে পারি, যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তার নিজের নিয়ামের প্রতি মনোবল থাকে। সে ভুল থেকে ফিরে আসে এবং তওবা করে। তার অন্তর সতেজ ও ঈমানপূর্ণ থাকে। সে মানুষের জন্য লাভদায়ক হয়ে ওঠে। তার প্রতি ফেরেশতাদের নূর ভরা ভালোবাসা নেমে আসে। পৃথিবীর মানুষও তার প্রতি আকর্ষিত হয়। এগুলো সবই একটি আল্লাহ প্রেমিক বান্দার লক্ষণ। আল্লাহর ভালোবাসা কেবল অনুভূতি নয়, এটি একটি প্রকৃত রিলেশনশিপ। স্বয়ং আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি ফেরেশতাদেরও তাদের হৃদয়ে ভালোবাসা নেমে দেন। এরপর সেই বান্দা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এখন বুঝাই যায়, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, এটা সুখ দুঃখের মাপকাঠিতে সীমাবদ্ধ থাকে না। এটা এক বাস্তব স্পর্শ, একটি সনদ, একটি রহমতের নিদর্শন।